হ্যালো বন্ধুরা, আপনাদের অনলাইন ক্লাস বিদেশি গুরু 05 চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা নবম শ্রেণীর কষে দেখি 4 এর 1 থেকে 5 দাগের অঙ্কগুলি শিখব। অঙ্কগুলি শেখার আগে তোমাদের জানতে হবে বর্গ আর বর্গমূল। 2 স্কয়ার মানে 2 গুণন 2, তার মানে হচ্ছে 4। 3 স্কয়ার মানে 3 গুণন 3, তার মানে হচ্ছে 9। 4 স্কয়ার মানে 4 গুণন 4, তার মানে 4 4 16। তাহলে 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ কত? 16। তাহলে কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে যে গুণফলটা পাওয়া যায় তাকে কি বলা হয়? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ। তাহলে তাহলে এই পূর্ণবর্গ সংখ্যার যদি বর্গমূল করা হয় তাহলে 16 এর বর্গমূল হচ্ছে 4, আর 9 এর বর্গমূল হচ্ছে 3, আর 4 এর বর্গমূল হচ্ছে 2। 25 এর বর্গমূল 5। তাহলে 4 এর বর্গ হচ্ছে 16, আর 16 এর বর্গমূল হচ্ছে 4, আর 9 এর বর্গমূল 3, আর 3 এর বর্গ 9। এটুকু জানতে হবে। তারপর দেখো 11 এর বর্গ 121, 12 এর বর্গ 144, 13 এর বর্গ 169, 14 এর বর্গ 196, 15 এর বর্গ 225, আর 225 এর বর্গমূল 15। 16 এর বর্গ 256, আর 256 এর বর্গ। এখন দূরত্বের সূত্র মনে করি একটি বিন্দু, এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ, আর এইটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই অক্ষ। একটি বিন্দু x1, y1, অপর একটি বিন্দু x2, y2। এখন এই বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব হবে x1 মাইনাস x2 এর বর্গ প্লাস y1 মাইনাস y2 এর বর্গ। অর্থাৎ এই প্রথমে x1 আর x2 বিয়োগ হবে, তারপর বর্গ, y1 y2 বিয়োগ হবে, তারপর বর্গ। আর যদি মূল বিন্দু থেকে দূরত্ব হয় তাহলে মূল বিন্দুর স্থান আমরা জানি 0,0। মূল বিন্দু থেকে মনে করো একটা বিন্দু আছে x, y। তাহলে এই বিন্দুদ্বয়ের দূরত্ব কি হবে? তাহলে এই বিন্দুদ্বয়ের দূরত্ব হবে পুরোবার, তাহলে 0 মাইনাস kx এর বর্গ প্লাস 0 মাইনাস y এর বর্গ। দেখো তাহলে মাইনাস স্কোয়ার মানে প্লাস, আর এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে এই প্রথম সংখ্যাটার বর্গ প্লাস দিয়ে পরের সংখ্যাটার বর্গ। ধরো একটি বিন্দু নিলাম, দুটি বিন্দু নিলাম। একটি বিন্দু হচ্ছে 5,7, তাহলে 5, 1 2 3 4 5, আর 7 হচ্ছে 1 2 3 4 5 6 7, এই বিন্দুটা 5,7। অপর একটি বিন্দু হচ্ছে 8,3। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 3 1 2 3, এই বিন্দুটি হচ্ছে 8,3। তাহলে এই বিন্দুদ্বয়ের দূরত্ব কি হবে? তাহলে বিন্দুদ্বয়ের দূরত্ব হবে, প্রথমে উল্টো দিব, 5 আর 8 বিয়োগ হবে, তাহলে 5 বিয়োগ 8 এর বর্গ, তারপর মাঝখানে প্লাস 7 বিয়োগ 3 এর বর্গ, এত একক। তাহলে দেখো 8 থেকে যদি 5 বিয়োগ করি কত হয়? 3। তাহলে -3, আবার -3 আর -3 যদি গুণ করা হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 3 গুণ করলে কত হয়? 9। তাহলে 9। আর 4, 7 থেকে 3 বিয়োগ করলে 4, 4 স্কয়ার মানে 4 4 16। তাহলে উডোবার 9 আর 16 যোগ করলে 25, তাহলে 25 এর বর্গমূল হচ্ছে 5। তাহলে এই দুই বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 5 একক।
এখন একের এক বলছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলোর দূরত্ব। মূল বিন্দু থেকে 7, -24 বিন্দুর দূরত্ব। x ও x ড্যাশ, y ও y ড্যাশ। এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। তাহলে 7, 1, 2, 3, 4, 5, 6, 7 -24, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এই বিন্দু। এই বিন্দুটি হচ্ছে 7, -24। তাহলে এই বিন্দু থেকে এই মূল বিন্দু আর এই বিন্দু থেকে দূরত্ব। আচ্ছা, মূল বিন্দু মানে 0, 0। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কি হবে? তাহলে যদি মূল বিন্দু থেকে দূরত্ব হয় তাহলে প্রথমে 7 উল্টোবার হবে, তারপর 7-এর বর্গ, তারপর -24-এর বর্গ। 0 দূরত্ব কি হবে? উল্টোবার। তাহলে 7-এর বর্গ যোগ -24-এর বর্গ। এত একক। তাহলে 7 স্কোয়ার মানে হচ্ছে 7 স্কোয়ার মানে 7-7-49। আর 24 স্কোয়ার, 24 আর 24 যদি গুণ করি, 4-4 16, 4 2 8 9, 4 2 8, 2 2 4 আর 2 2 4। তাহলে 6, 7, 5, তাহলে 576। এখন এটা যদি যোগ করা হয় তাহলে কত হবে? 6 9 15, 11 2 12, 625। 625-এর বর্গমূল হচ্ছে 25 একক। কারণ 625-কে যদি লসাগু করি, 5 একে 5, 5 2 10, 125, 5 দিয়ে 125-কে ভাগ করলে 25, 5 5 25। তাহলে বর্গমূল হবে 5 5 25। দুই দিকে বলা আছে 3, -4 মূল বিন্দু থেকে 3, -4 বিন্দুর দূরত্ব। তাহলে উল্টোবার প্রথমে 3, তাহলে 3-এর বর্গ, তারপর -4, তাহলে -4-এর বর্গ। তাহলে 3 স্কোয়ার মানে 9, -4 আর -4 যদি গুণ করা, -4 প্লাস 4 16 একক। তাহলে 9 আর 16 যদি যোগ করা হয় তাহলে 25। তাহলে 25-এর বর্গমূল হচ্ছে 5। তিন দাগের অঙ্ক। মূল বিন্দু থেকে a প্লাস বি, a মাইনাস বি বিন্দুর দূরত্ব। তাহলে প্রথমে আছে a প্লাস বি এর বর্গ প্লাস পরে আছে a মাইনাস বি এর বর্গ। তাহলে দুটি বর্গের সমষ্টি, তাহলে এটি একটা সূত্র 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এত 2 এর ভাগ 5, 7 এবং 8, 3
বিন্দু দ্বয়ের দূরত্ব। প্রথমে রুট, তাহলে প্রথমে 5 ও 8, তাহলে 5, তাহলে 5 মাইনাস কি হবে 8 এর বর্গ প্লাস 7 বিয়োগ 3 এর বর্গ, এটা একক। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে 3 -3, তাহলে -3 তার স্কোয়ার যদি হয় তাহলে কি হবে 9, এটা 4 স্কোয়ার মানে 16, যোগ করলে 25, আর 25 এর বর্গমূল হচ্ছে 5। 7,0 এবং 2, -12 বিন্দু দ্বয়ের দূরত্ব তাহলে 7 বিয়োগ 2 এর বর্গ যোগ 0 মাইনাস, তাহলে -12 এখানে বসলে +12 এর বর্গ। 7 থেকে 2 বিয়োগ করলে 5 স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার মানে 144, 25 আর 144 যোগ করলে 169, 169 মানে 169 এর বর্গমূল হচ্ছে 13, 169 বর্গমূল 13। 2 এর 3 -3/2, 0 এবং 0, -2 বিন্দু দ্বয়ের দূরত্ব। তাহলে কত হবে -3/2 বিয়োগ 0 এর বর্গ প্লাস 0 মাইনাস, তাহলে -2 এই জায়গায় বসতে +2 এর বর্গ, এটা। তাহলে 3 স্কোয়ার স্কোয়ার মানে প্লাস, 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে 4, যোগ 2 স্কোয়ার মানে 4। এখন যদি ভগ্নাংশের যোগ করি তাহলে 4 লসাগু 9 1 9, 4 4 16, 9 আর 16 যোগ করলে 25, 25/4, তাহলে 25 এর বর্গমূল 5 আর 4 এর বর্গমূল 2, তাহলে 5/2, 5/2 এর অর্ধেক হচ্ছে 2.5, 2.5, এত একক। দুইয়ের 4 দাগে প্রশ্নে বলা আছে 3,6 এবং -2, -6 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। এই বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব রুট, তাহলে 3 বিয়োগ, তাহলে বিয়োগ 2 এই জায়গায় বসতে +2 প্লাস
সিক্স মাইনাস -6 এই জায়গায় বসলো +6 বর্গ। তাহলে 3 আর 2 যোগ করলে 5, 5 বর্গ 25, 6 আর 6 যোগ করলে 12, 12 বর্গ 144। 25 আর 144 যদি যোগ করা হয় তাহলে 169। তাহলে 169 বর্গমূল কত? 13। তাহলে এই বিন্দু দ্বয়ের দূরত্ব কত? 13 একক। দুইয়ের 5, 1, -3 এবং 8, 3 বিন্দু দ্বয়ের দূরত্ব। তাহলে প্রথমে 1 -8 এর বর্গ প্লাস -3 বর্গ, 7, 8 থেকে একবারে -7, 7 স্কোয়ার মানে 7 7 49, 3 যোগ করলে 6, 6 স্কোয়ার মানে 36। এখন 6 আর 9 যোগ করলে হচ্ছে 15, 7, 7 আর 8। 2-এর 6, -5, 7 এবং -8, 3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 7 -8, 3 বিন্দুদ্বয়ের দূরত্ব। তাহলে -5 -8 এই জায়গায় বসলে +8 বর্গ প্লাস 7 বিয়োগ 3। তাহলে 8 থেকে 5 বাদ দিলে 3, 3 স্কোয়ার মানে 9, আর 7 থেকে 3 বিয়োগ করলে 4, 4 স্কোয়ার মানে 16। 16 আর 9 যোগ করলে হচ্ছে 25, তাহলে 25 বর্গমূল 5। তিন দাগে প্রশ্নে বলা আছে প্রমাণ করি যে -2, -11 এই বিন্দুটি -3, 7 তারপর 4, 6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। তাহলে -2, -11 আর এই বিন্দুটা -3, 7 ও 4, 6 এই বিন্দু থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই দূরত্ব আর এই দূরত্ব কি হবে? সমান হবে। তা প্রথমে এই বিন্দু দ্বয়ের দূরত্ব নির্ণয় করব, তারপরে এই বিন্দু দ্বয়ের দূরত্ব নির্ণয়। যদি দূরত্ব সমান হয় তাহলে সমদূরবর্তী। তাহলে লিখব -2, -11 ও -3, 7 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে -2 তাহলে এখানে কি +3 এর বর্গ প্লাস -11 -7 এর বর্গ, এত একক। 3 থেকে 2 বিয়োগ হলে 1, 1 স্কোয়ার মানে 1,
-11 আর -7 যোগ করলে -18, -18 স্কোয়ার মানে হচ্ছে 300, -18 স্কোয়ার মানে 324, আর মাইনাস স্কোয়ার মানে প্লাস, তাহলে 324। তাহলে যোগ করলে কত হবে? 325। আর -2, -11 ও 4,6 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব বর্গমূল -2 -4 এর বর্গ প্লাস -11 -6 এর বর্গ এত এত। তাহলে -2 -4 -6 -6 6 স্কোয়ার মানে 36, তাহলে কি হবে? প্লাস 36। -6 আর -6 যদি গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, 6 6 36 প্লাস, এটা হচ্ছে -11 -6 যোগ করলে -17, আর -17 -17 মাইনাসে মাইনাসে প্লাস, আর 17 17 যদি গুণ করি তাহলে কত হয়? 290। এখন এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে 15 এবং 12 তাহলে 324। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, আবার এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কি সমান? সুতরাং -2, -11 এই বিন্দুটি সাত থেকে সমদ্বিখণ্ডক প্রমাণিত। চার দাগে বলা আছে, হিসাব করে দেখায় যে 7,9 3, -7 -3,3 এই বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে কি বলে? সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে অবশ্যই এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা 90 ডিগ্রি, এসি কি অতিভুজ, তাহলে এসি স্কোয়ার সমান সমান, মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব হচ্ছে এবি, লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। এখন এ বি, বিসি, সি এ বা এসি এই তিনটি বাহুর মধ্যে যদি দুটি বাহুর বর্গের সমষ্টি যদি অপর বাহুটি হয়, দুটি বাহুর বর্গের সমষ্টি যদি অপর একটি বাহুর বর্গ হয়, তাহলে সেটি কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। যেহেতু এই শীর্ষবিন্দুগুলির নাম দেওয়া নাই, তা ধরি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি, এটা এ, এটা বি, এটা সি। প্রথমে শুরুতে লিখব যে ধরি ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটি যথাক্রমে তাহলে শীর্ষবিন্দু কয়টি? তিনটি, যথাক্রমে
এ 7,9, বি 3, -7 ও সি -3,3। সুতরাং এ বি এর মধ্যে দূরত্ব, এ বি এর মধ্যে দূরত্ব, তাহলে এ বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 7-3 এর বর্গ প্লাস 9 বিয়োগ, তাহলে মাইনাস 7 এই জায়গায় ধরলে প্লাস হবে এর বর্গ, এত একক। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে 4, 4 স্কয়ার মানে 4 × 16, আর 9 আর 7 যোগ করলে 16, 16 স্কয়ার মানে 256। 16 আর 256 যোগ করলে 272 একক, পুরো 272 একক। তাহলে সুতরাং এই বর্গমূল যদি পক্ষান্তর করা হয়, তাহলে এ বি স্কয়ার সমান সমান কত হবে? 272 একক। বর্গমূল যদি সমান 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 ডান সাইডে এসে, এটা যদি বাঁ সাইডে এসে, তাহলে এই বর্গটা কি হবে? স্কয়ার হবে। এই বর্গমূলটা কি হবে? বর্গ হবে। তারপর বিসি এর মধ্যে দূরত্ব, তাহলে বি সি এর মধ্যে দূরত্ব, তাহলে বি আর সি এর মধ্যে, তাহলে 3 বিয়োগ, তাহলে -7 হচ্ছে +3 প্লাস -7 -3 এর বর্গ, তাহলে 3 যোগ করলে 6, 6 স্কয়ার মানে 6 6 36, আর -10 স্কয়ার মানে কি হবে? 100। তাহলে কত হবে? 136 একক। এখন এই বর্গমূলটা যদি, তাহলে বিসি, তাহলে স্কয়ার যদি দেওয়া হয়, তাহলে কত হবে? 136 একক। তাহলে বিসি এর স্কয়ার কত হবে? 136 একক। আবার এবং এ বি বিসি এবার হবে এসি এর মধ্যে দূরত্ব, এসি এর মধ্যে দূরত্ব, তাহলে কত হবে? 7 -3 প্লাস 7 9 বিয়োগ 3, 9 বিয়োগ 3 এর স্কয়ার, এটা একক। তাহলে কত হবে? 10 স্কয়ার মানে 100, 6 স্কয়ার মানে 6 6 36, দুবার 136। সুতরাং এসি যদি বর্গ দেওয়া হয়, তাহলে সেটাই 136 একক হবে। যেহেতু তাহলে এবি স্কয়ার সমান সমান বিসি স্কয়ার প্লাস বি এসি স্কয়ার, সুতরাং প্রদত্ত বিন্দু তিনটি
একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। পাঁচের দাগে বলা আছে, প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। 1,4, বি 4,1 ও সি 8,8 সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আমরা জানি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি এ বি সি। যদি এ বি, বিসি আর এসি এই তিনটি বাহুর মধ্যে দুটি বাহুর দূরত্ব সমান হয়, এ বি এসি সমান, তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি বলে, সমদ্বিবাহু ত্রিভুজ। যদি দুটি বাহুর দূরত্ব সমান হয় তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এখন এ বি, বিসি, সি এ অথবা এসি এর দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে যদি এ বি এর দূরত্ব নির্ণয় করি, এ বি এর দূরত্ব, তাহলে এ বি এর দূরত্ব ক্ষেত্রে উল্টোবার, তাহলে 1 বিয়োগ কি হবে 4 এর বর্গ প্লাস 4 বিয়োগ কি হবে 4 বিয়োগ 1 এর বর্গ। তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3 স্কোয়ার মানে 9, আবার 4 থেকে 1 বিয়োগ করলে 3 স্কোয়ার মানে 9, তাহলে 9 যোগ করলে কি হবে 18, তাহলে এত উল্টোবার 18 এখন। আবার 18কে যদি লসাগু করি, 9 দুগুণ 18, 3 3 9, তাহলে 3টা বাইরে আসবে 3 2, তাহলে এ বির মধ্যে দূরত্ব 3 2 1। তাহলে বিসি এর মধ্যে দূরত্ব, তাহলে বিসি এর মধ্যে দূরত্ব কি হয় দেখি, 4 বিয়োগ 8 এর বর্গ প্লাস পর কি আছে 1 বিয়োগ 8 এর বর্গ। তাহলে 8 থেকে 4 করলে -4, 4 যদি বর্গ করা হয় তাহলে -4 গুণন -4, তাহলে -7 গেল 4 4 16, তাহলে 16 যোগ, তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে -7, -7 এর বর্গ কত 7 7 49, তো এটা যদি যোগ করা হয় তাহলে 15 5 65 একক। বিসি, এবার এসি এর মধ্যে এ বি বিসি এর মধ্যে দূরত্ব, এবার সি এ, তাহলে সি এর মধ্যে দূরত্ব যদি লেখা হয় তাহলে কি প্রথমে সি তারপরে, তাহলে প্রথমে সি তারপরে 8, প্রথমে এখানে 1, তাহলে 8 বিয়োগ 1 এর বর্গ যোগ পরে কি হচ্ছে 8 4, তাহলে কি হবে 8 বিয়োগ 4 এর বর্গ। তাহলে 8 থেকে 1 বাদ দিলে 7, 7 স্কয়ার মানে 49, 8 থেকে 4 বাদ দিলে 4, 4 স্কয়ার মানে 4 16, তাহলে যোগ করলে কত হয় 65, 65। যেহেতু বিসি এর দূরত্ব ও সি এর দূরত্ব সমান, সুতরাং প্রদত্ত বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু।
5-এর 2, তাহলে বিন্দু, তাহলে সে 5-এর 2 এর ক্ষেত্রে ধরি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি যথাক্রমে -2, -2, এই জায়গায় হবে 2, 2, 2, 2, এই জায়গায় হবে 4, -4। তাহলে এই অংশটা পরিবর্তন হবে। তাহলে এ বি এর মধ্যে দূরত্ব প্রথমে কি -2 এর বর্গ প্লাস -2 এর বর্গ, তাহলে 4 -4 তাহলে 16 তাহলে কি হবে √32। বিসি এর মধ্যে দূরত্ব বিসি তাহলে 2 -4 এর বর্গ প্লাস 2 তাহলে +4 এর, তাহলে 4 থেকে 2 গেলে 2, তাহলে 2 স্কয়ার মানে 4 যোগ 6 স্কয়ার মানে 6 6 36, তাহলে কত 40। সি এর মধ্যে দূরত্ব, তাহলে প্রথমে কি আছে 4 বিয়োগ, তাহলে +2 এর বর্গ প্লাস -4 +2 এর বর্গ, তাহলে 6 স্কয়ার মানে 36 আর 2 স্কয়ার মানে 4, তাহলে কত 40। তাহলে এক্ষেত্রে বিসি এর দূরত্ব সি এর দূরত্ব সমান, সুতরাং প্রদত্ত বিন্দুটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।